এই নে তোর জন্য স্পেশাল উপহার। আর নে না প্লিজ। বেলুন? হ্যাঁ বেলুন। মানে আমি কি বাচ্চা নাকি সজল? তুই তো একটু বাচ্চা আসছিস। দেরি করলি কেন এত? তোর জন্য বেলুন কিনতে গিয়ে। আচ্ছা এত ইমার্জেন্সি কেন ডাকলি? বিয়ে কবে কবে বিয়ে করছিস তুই? করছি না, করবো না। আরে এই অ্যারেঞ্জ ম্যারেজ আমার জন্য নাকি? অ্যারেঞ্জ করবি না মানে প্রেম করে বিয়ে করবি? তোর মাথা খারাপ? কে করবে তোর সাথে প্রেম? তোর কি মনে হয় যে অ্যারেঞ্জ ম্যারেজ করলে পরে প্রেম হয়? আর আমার তো প্রেম দরকার জীবনে। তোর সাথে কে প্রেম করবে? তোর সাথে যে প্রেম করবে সে তো বাঁচবে না। মানে আমাকে নিয়ে ফান করা বাদ দিয়ে যদি আপনার কাছে কোনো আইডিয়া থাকে স্যার একটু দেন, আমাকে উপকার হয়। আইডিয়া? চল তুই আর আমি ৩-৪ দিনের জন্য কোথাও পালাই যায়। সজল, আল্লাহর কসম আমি এটাই ভাবতেছিলাম, তুই জাস্ট আমার মুখের কথা কেড়ে নিছিস। চল পালাই যাই। আর ইউ ক্রেজি? আমি জাস্ট ফান করে একটা কথা বললাম আর তুই সিরিয়াসলি নিয়ে নিছিস? দোস্ত মানে তুই যদি আমাকে নিয়ে না পালাস তাহলে কিন্তু আমি শেষ। আরে কেন শেষ হবি? শোন, আঙ্কেলকে ক্লিয়ার কাট বলে দে। আর দোস্ত প্লিজ তুই বিয়েটা করে ফেল, তুই বিয়েটা করে ফেল আর আমাকে শান্তিতে থাকতে দে। বাবাকে বলার আর কোনো টাইম নেই এখন। মানে যা করার আজীবন তো আমি নিজে একা একাই করছি। সো ঠিক আছে, তোর হেল্প আমার লাগবে না, আমার তোর হেল্প লাগবে না, তুই চাইলেও করতে পারবি না। আমি সারা জীবন যেভাবে একা একা করছি আমার জন্য সবকিছু করে ফেলবো। ঠিক আছে ডান। আগে আমাকে অফিসটা শেষ করে আসতে দে, তারপর দেখি কি চিন্তা করা যায়। চল এখন তোকে বাসায় দিয়েছে। তুই পাশে ড্রপ করবি? হ্যাঁ তোকে। দেখ তোর জন্য আমার হলুদ ভটভটি দাঁড়িয়ে আছে। তোর হলুদ ভটভটি করে আমি কোথাও যাবো না। প্লিজ সোনা আসো। তোর বেলুনটাকে উড়িয়ে দিয়ে যাই সোনা। ওরে আমার ভালোবাসাকে উড়িয়ে দিচ্ছিস। এই থামার মতো দাঁড়ায় থাকলে হইবে? ঝুলাই দিতে হইবে, ঝুলাই দিয়ে তাড়াতাড়ি করতে হইবে। কি তুই কি করতে আসছো কি বেটা? এত আস্তে আস্তে করলে হইবে? তাড়াতাড়ি করতে হইবে। সন্ধ্যার মধ্যে আপনার কাজ বুঝাই দিব স্যার। লাইট যদি না জ্বলে কম পরে আর লইয়া বেটা টাহা দিমু মই। কি এই তোরা কি করতে আসো বেটা? এমনি এমনি করলে হইবে? তাড়াতাড়ি ওঠ বেটা। ওইটা যাইয়া বাইন দে আবার আইনা লাগাইতে হইবে, না হলে তো হইবে না। এই কি কি করতে আসো কি বেটা তুই? হ্যাঁ আস্তে আস্তে করতে হইবে, আস্তে আস্তে সব নষ্ট করে ফেলাবি বেটা, আস্তে আস্তে। স্যার আমার এখন তাড়াহুড়া করতে আর উনি এখন আস্তে করতে, তো করামটা কোনটা স্যার? ঠিকঠাক মতো করতে হইবে বেটা, ঠিকঠাক মতো, আস্তে 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 আস্তে। তোকে আমি কয়বার ফোন দিলাম সজল? এতবার ফোন করতেছিস কিসের জন্য? আমি মিটিং এ আছি। একটা মানুষ ফোন কেটে দিলে বুঝতে হবে যে মানুষটা ব্যস্ত। সজল তোর এই ইম্পর্টেন্ট মিটিং এর চাইতে না আমার তোর সাথে কথা বলাটা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বলবি বল, তাড়াতাড়ি কর। আজকে তোর সাথে আমি শেষবারের মতো কথা বলছি সজল। ও তাই নাকি? আল্লাহ এতদিন পর তাইলে আমার দিকে মুখ তুলে তাকাইছে। ঠিক আছে দেখি বলতো কি তোর শেষ কথা? এখনো সময় আছে কিন্তু সজল, তুই চাইলে আমি এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যেতে পারি। তুই জাস্ট আমাকে কয়েকটা দিন টাইম দে, আমি এই বিয়েটা করতে পারবো না। তুই কি সিরিয়াস এখনো? আমি তোকে নিয়ে পালাবো এটা তুই আশা করিস? এটা কোনোদিনই আমার পক্ষে সম্ভব না। দেখ আমি আঙ্কেলের কাছে খারাপ হতে পারবো না। তাহলে আমি একা একাই চলে যাব। প্লিজ যা যা, একা চলে যা, বের হয়ে যা। তোকে মামা ঠিকই খুঁজে বের করে ওই ছেলের সাথে আবার বিয়ে দেবে দেখিস। তুই ছাড়া আমার আর কেউ নাই দোস্ত, আমি কার কাছে হেল্প চাইবো বলতো? এসব ন্যাকামি করিস না তো প্লিজ, আমি অনেক চাপের মধ্যে আছি। আচ্ছা শোন, তোর সাথে আমি কথা বলবো, তুই আগে বিয়েটা করে নে। তুই বিয়েটা করবি তারপর তোর সাথে কথা বলবো, এখন না। সজল প্লিজ আমার কথাটা একটু বোঝাচ্ছি। আমি অনেক ব্যস্ত, অনেক কাজের চাপের মধ্যে আছি, প্লিজ ফোন রাখ। কি কিরে মামা এনে বইয়া রইছো কা? বাইরে যাই একটু দেখে আও তোমার মনের মতো সাজানো গোছানো হইতে আছে কিনা। তোমাদের পছন্দ মতো তোমরা যেহেতু বিয়ে দিচ্ছ, ডেকোরেশনটাও তোমাদের পছন্দ মতোই করো। এই কোনো কথা?
এ মামা হনো, এই ঘটনা হইলে মামা, এই যে যে পাত্র, এই পাত্র কিন্তু মামা লাখে একটা, না 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 না, কোটিতে কোটিতে একটা মামা। মামা হয় দুলাভাই সব মোরে বলছে, তোমার মনের মতো যেন সব কিছু হয়। আচ্ছা মামা, এই মোরে একটু বলো দেখি, তোমার কি কি লাগবে আনে? না আমার কিছু লাগবে না। এইয়া কোনো কথা হইলে মামা, আরে গায়ে হলুদের দিন কি ওই মন খারাপ করে বসে থাকে? মামা শোনো মামা, তুমি একটা কাম করো, 4টার মধ্যে কিন্তু রেডি থাকো, পার্লারে দিয়া মনে। আর ওইসে কি মামা, আমি যদি না যাই কিচ্ছু হয় না, সব ভেজাল লেগে থাকে। যাইতে আছি। এই নাসিম একটা চেয়ার দে, তুমি এখানে বসো, তোমার সঙ্গে কথা আছে। চেয়ার লাগবে আনে না দুলাভাই, বোনের টাইম নাই, মুই খুব ব্যস্ত। শোনেন দুলাভাই, এই যে একটা বিয়ের আয়োজন করতে অনেক খাটাখাটনি করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। আম্মে আম্মে তো শুধু টাকা দিয়ে খালাস, সবকিছু তো আমারই সামলাইতে হয়। কিন্তু জাহিদ, এত কিছু আয়োজন কার জন্য বলো তো? প্রীতির জন্য না? কি বলতে আছেন? অবশ্যই প্রীতির জন্য, আম্মের মাইয়া, মোর ভাগ্নি। কিন্তু ও কি খুশি আছে এই বিয়েতে? সকাল থেকে আমার কেমন জানি মনে হচ্ছে ও বড় বেশি চুপচাপ, আমার ভালো ঠেকছে না। এই যে আম্মে হুদাই চিন্তা করতে আছেন। একটু আগে আমি প্রীতির লগে দেখা করে রাইলাম, সাজগোজের ব্যাপারে, পার্লারে যাওয়ার ব্যাপারে সমস্ত কিছু ফাইনাল করে রাইলাম। প্রীতি তো খুশি। কিন্তু গত 2-3 দিন ধরে দেখছি ও আমার কাছেও আসছে না, কথাও বলছে না। দুলাভাই বুঝতে হইবে, প্রীতিকে মোর ভাগ্নি, মোর মতো একটু চালাক চতুর হইছে। আরে দুলাভাই, প্রীতি প্র্যাকটিস করতে আছে, প্র্যাকটিস। বাপেরে সাইরা যাইবে, বাপেরে ছাড়া থাকতে হইবে, তাই সে মানসিক প্রস্তুতি নিতে আছে। আচ্ছা দুলাভাই, মোরে আম্মে একটা কথা কন দেই, আম্মে কি চান? প্রীতি আমনের সামনে লাফায় লাফায় আইবে, আয়া নাচবে আর বলবে, আব্বা কি মজা, মোর বিয়া, মুই খুশি, এইয়া বলবে? এইয়া চান? জানি না জাহিদ, মা বড় মেয়েরা এভাবে একা হয়ে যায় কিনা। এই যে শুরু করলেন। আরে দুলাভাই, এত চিন্তা করলে কি আর এই বিয়ের আয়োজন হইবে না? বিয়ের কাম করতে হইলে একটু কাম করতে হইবে। মুই যাইতে আছি ওদিকে দেখতে, আমি চিন্তা করেন। এই হরিবদ্ধ, ইমরান আমার খুব কাছের বন্ধু। ঠিক বন্ধু বললে ভুল হবে, ছোটবেলা থেকে বন্ধুর চেয়ে বেশি কিছু ছিলাম আমরা। ও গ্রামে থেকে গেল আর আমি ঢাকায়। অনেক বছর হয়ে গেল, আমাদের যোগাযোগ প্রায় নেই বললেই চলে। আজ প্রায় 7 বছর পর কথা হলো ইমরানের সাথে। কেমন আছিস? আরে ইমরান, কত বছর পর? 7 বছর। কি কর 7 বছর? কেমন চলতেছে তোর? আমার তো বিন্দাস চলতেছে। তোর কি অবস্থা কর? আমার থাইমাস। কি যে কস, আমার তো বিশ্বাসই করতে কষ্ট হচ্ছে যে তুই আমার সামনে। চা খা। এই ভাই একটা চা দেয়। চা তো খাই না। চা খাস না? এটা অবশ্য ভালো, এটা ভালো করছিস। একটা রিকোয়েস্ট করবো, রাখবি? আর তুই রিকোয়েস্ট করবি, আমি রাখবো না? ক। কালকে তো তোর ছুটি, তাই না? হ্যাঁ ছুটি। চল গ্রামে যাই। গ্রামে যাবি? হুট করে? আর হুট করে এভাবে গ্রামে যাওয়া যায় নাকি? হুট করে তো অনেক কিছুই হয়, যাইতে হয়। আচ্ছা আগে চল, বাসায় চল, পরেরটা পরে দেখতেছি। মামা রাখেন, চার বিল কালকে দিতেছি।
দোস্ত আয়। একলা থাকি তো একটু অগোছালো। তোর সম্পর্কে আমাকে জ্ঞান দেওয়ার দরকার আছে? তুই তো ছোটবেলা থেকেই অগোছালো। হ্যাঁ, এটাই জীবনের একটা অংশ হয়ে গেছে রে। কি মনে হইতেছে জানিস, আমাদের শেষ আড্ডাটা গতকালই দিছি, আর আজকে আবার তোর সাথে দেখা হয়েছে। সেই গতকালটা মানে হলো 7 বছর। কি বলিস, 7 বছর হয়ে গেছে? কেমনে যে দিন চলে যায়। তোর আর আমার বন্ধুত্বটা তো এরকমই হওয়ার কথা ছিল, তাই না? সময় চলে যাবে, কিন্তু আমরা সময়ের সাথে সাথে যাব না, আমরা একটা জায়গায় স্থির থেকে যাব। স্থির? শেষ আড্ডাটা কই মারছিলাম মনে আছে? পুকুর পারে না রে? পুকুর পারে। চাচি আমাদের জন্য মুড়ি আর নারকেল দিয়ে গেছিল। আমরা আড্ডা মারতে মারতে সকালের আলো ফুটে গেছে, কিন্তু আমরা নারকেল আর মুড়ি খাইতেই ভুলে গেছিলাম। চাচি কেমন আছে রে? ভালো আছে। তোরে তোর কথা বলে, অনেক অনেক বলে, তোরে দেখতে চায়। চলো না সময় করে একবার। যাইতে তো আমারও মন চায় রে। চাচিরে দেখতে মন চায়, চাচারে দেখতে মন চায়, সব বন্ধু বান্ধবরে দেখতে মন চায়। পারি না রে, সময় আমাকে মানে আষ্টে পৃষ্ঠে বাঁধা রাখছে রে। আরো কত কত ভেজাল যে যোগাইছি। চাচি আমাকে দেখতে চাইছে না রে। তুই গ্রামে যাবি কখন? আজকে রাতের বাস। চল এখনই যাবো। চলো। তুই আমার 5টা মিনিট টাইম দে। আসলে কেমন কেমন জানি লাগতেছে রে, হুট করে এইভাবে তোর সাথে গ্রামে চলে যাচ্ছি। অনেকদিন তো অপেক্ষা করলাম, কিন্তু তোর তো সময় হয় না, তাই নিজেই চলে আসছি তোরে নিয়ে যাইতে। ভালো করছিস। এই শহরের ইট কাঠের জঙ্গলে থাকতে থাকতে আর ভালো লাগে না রে। সবাই এখন ভার্চুয়ালি কানেক্টেড। বলে যে পাশে আছে, আসলে কেউ পাশে নাই, কেউ কাউকে চেনেও না। সবাই সবাইরে ভার্চুয়ালি ফলো করে সোশ্যাল মিডিয়ায়। এটা নাকি ঝামেলাবিহীন মানুষের জীবন, কেউ কাউকে চেনে না, কাউরে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এই তালে পরে আমরা না নিজেরা নিজেদের মানুষজনদেরকে হারাই ফেলতেছি, কাছের মানুষদেরকে চিনতেছি না। আমি জানি না এটা কতটুকু ভালো।
হ্যালো, হয় বেটা কেকটা লইয়া আয়, আর কেকটা লইয়া আনার সময় দেখবি কেকের উপরে লেখাটা যেন সুন্দর কইরা হয়। হ্যাঁ, সাবধানে লইয়া আইবি, কোনো নষ্ট মষ্ট যেন না হয়, আর ওই খাইয়া উইয়া ফেলাইস না বেটা। হয় কি দুলা ভাই, আমি এরম বইয়া রয়েছেন কা? আজকে তো মগো খুশির দিন, আনন্দের দিন। জাহিদ, আমার মনের ভিতরে একটা খচখচ করছে, স্বস্তি বোধ করছি না, একটা অস্বস্তি হচ্ছে। প্রীতিমার এই অস্বাভাবিক আচরণ ভালো লাগছে না, তাই একটু টেনশন হচ্ছে। এই যে আমের কামই হইলো খুদাই টেনশন করা। টেনশন করতে আছেন কে? কি জন্য আপনি টেনশন করতে আছেন? মুই তো দেখতে আইলাম প্রীতিমায় বন্ধু বান্ধব লইয়া কথা বলতে আছে। তুই সত্যি বলছিস? হয়। কোথায় যেন একটা ভুল হয়ে যাচ্ছে রে। এমন একটা আনন্দের দিন, প্রীতি আমার সঙ্গে একবারও দেখা করতে এলো না। সবসময় তো কোনো না কোনো বিষয়ে আমার সঙ্গে কথা বলতে আসে, আজকে একেবারে নীরব, একদম চুপ। আচ্ছা দুলা ভাই, আমি কি চাইতে আছেন? আমি কি চাইতে আছেন মুই প্রীতিমার লগে দেখা কইরা কথা কইয়া আহি, এ চাইতে আছেন? হ্যাঁ, জানা একটু খোঁজ নিয়ে আয় না। ওকে, আই এম গোয়িং। খবরটা দিস কিন্তু আমাকে। হ্যাঁ দিমু আনে। আরে পাগল নাকি? নিজেও মরতেন, আমাদেরকেও মারতেন। পাগল পাগল। দেখছিস এটা কোন সিস্টেম? হুট করে রাস্তার মধ্যে একটা লোক চলে আসছে, কোনো আইন নেই এই দেশে। মাথা ঠান্ডা কর। যদি ব্রেকটা না করতাম কি হইতো? তুই তো জানোসই এই দেশে কোনো কিছুরই কোনো সিস্টেম নেই। আর ওই পাগলটা কি বোঝে? চল, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোর কিছু হয় নাই, তুই বাইচাস। বাকি সব কিছু আমাদের হাতে নাই। সব সময় আমাদের ভাগ্যের উপর নির্ভর করতে হবে। চল চলায়। আল্লাহ, ব্রেকটা যদি করতে না পারতাম কি যে হইতো। সেলফ স্টার্ট হইতেছে না। কিক তো মেলা দিন মারি না, দেখি তো। দেখি টানতে তো। কতদিন যে কিক মারি না। হ্যালো, তোর সমস্যা কি? তোর সমস্যা কি? তোর ফোন ধরতেছি না, তুই বুঝিস না? তোর কি বিবেক কাজ করে না? আমি কেন ফোন ধরতেছি না, তুই বুঝিস না? আজকে তোর বিয়ে, সারা দিন আমার ফোন করতেছিস,
তুই আমার বন্ধু, সেফ বন্ধু। তুই বিয়ে কর, শান্তিতে থাক, সুখে থাক, আমাকে ফোন করবি না। ফোন রাখ। মামা, এ মামা, মোর মামা কমবে, দেখতে কেমন লাগতে আছে মামা? এ মামা, বাথরুম তো খোলা। মামা, এ মামা, গেলে কমবে। ওকে। এ মামা, কামটা হইলে কি বাথরুমেও নাই। মামা, এ মামা, মামা, এ দুলা ভাই, মামা। ঠিক হইব? মাত্র 2 সপ্তাহ আগে সার্ভিসিং করাইছি, এখন দেখি কিছুই কাজ করতেছে না। এই সামনে একটু পরে একটা গ্যারেজ আছে, কিন্তু এত রাতে খোলা থাকে কিনা, যাওয়া যাবে? কি হয়েছে ভাই, এরকম নির্জন রাস্তায় একা একা কি করেন? কিছু করতেছি না ভাই, আমার বাইকটা নষ্ট হয়ে গেছে। ও তো বললো সামনে নাকি একটা গ্যারেজ আছে। ওই মিয়া, কথাবার্তা তো সুবিধার মনে হইতেছে না। কাগজপাতি আছে নাকি সেটাও নাই? ভাই কাগজ ঠিক আছে, কাগজের কোনো সমস্যা নাই। নেন দেখেন। এই দেখো দেখি কাগজ ঠিক আছে কিনা। স্যার, কাগজপত্র দেখে তো মনে হয় ঠিকই আছে। শোনেন, কাগজ ঠিক আছে কিন্তু এই জায়গাটা ঠিক না। একটা জিনিস দেখাই দেই, বুদ্ধি দেই, কাজে দেবে। এইখান থেকে সোজা যাবেন, একটু দূরে গেলেই একটা গ্যারেজ পাবেন, বুঝছেন? ওইখানে গিয়ে বাইকটা ঠিক করায় আনেন। আর বর্তমানে দেশে যে পরিস্থিতি বুঝেনি তো, কিছু হইলেই কার দোষ? পুলিশের, বুঝছেন না? যান। থ্যাংক ইউ ভাই। আর দোস্ত একটু ঠেল তো। ঠেল। কোত্থেকে যেরকম পাগল ছাগল আসে, মাথায় মনে পুরা ডিস্টার্ব। চলেন। ঠিক আছে, চলো। দোস্ত, তুই না থাকলে আজকে আমার কি হইতো। একটা কথা কি জানিস, তুই কিন্তু সব সময় বিপদে আমার পাশে ছিলি। এটা না আমার একটা মানসিক শান্তি। মনে আছে ক্লাস 4-এ থাকার সময় আমি একবার পুকুরে ডুবে মরতে গেছিলাম, তুই আমার চুল ধরে টাইনা বাঁচাইছিলি। তুই না থাকলেও কিন্তু মরেই গেছিলাম। গ্যারেজটা কত দূর কে জানে, সামনে গেলেই তো পাবো বলছে। সামনে না? হ্যাঁ, যাইতে থাকি।
এই শহর আমাকে একটা বন্ধু দিয়েছে, প্রীতি। আমাদের সম্পর্কটা টম এন্ড জেরির মতো, শুধু ঝগড়া আর ঝগড়া। আমি রিয়েলাইজ করলাম প্রীতির সাথে ঝগড়া না হলে কিছুই ভালো লাগে না। আচ্ছা, তোর বিয়ের পরও এভাবে ঝগড়াটা চালিয়ে যাবি তো? আজ প্রীতির গায়ে হলুদ। আমার প্রিয় বন্ধুটি এখন অন্য কারো হয়ে যাবে, এটা ভাবতেই বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠছে। প্রীতি যখন তাকে নিয়ে পালানোর কথা বলল, আমি পারলাম না। তার পরিবারকে অসম্মান করব, বন্ধু হয়ে সেটা আমি করতে পারলাম না। অবস্থাটা যদি এমন না হতো হয়তো তাই করতাম, কিন্তু এখন না। আজকে এই কষ্টের মাঝে হঠাৎ করে বহু বছর পর আমার ছোটবেলার বন্ধু ইমরান ফিরে এলো। সময়ের পরিক্রমায় আমরা অনেক কাছের মানুষকেই হারিয়ে ফেলি, ইমরানও তেমন একজন। আজ ওর সাথে অনেক বছর পর গ্রামের বাড়ি যাচ্ছি। ইমরানের বাড়িতেও যাব, অনেকদিন চাচিকে দেখা হয় না। এত বছর পরও ঠিকানাটা মনে আছে, আনুমাজি বাজার, সর্দার বাড়ি, মিরসরাই। প্রায় 7 বছর পর ওর পরিবারের সাথে দেখা হবে। যে অ্যাড্রেসটা পাঠিয়েছি লোকেশনে চলে আসে। এই বেটা, এই মুই বলতে আছি দুইজনে গাবতলি যা আর দুইজনে সদরঘাট যা। মোর বাগনিটা যে কমে গেলে রে। এই বেটা তাড়াতাড়ি যা, দেই তাড়াতাড়ি যা। দুলা ভাই, আমি কোনো চিন্তা করেন না, রিং যেহেতু ওইতে আছে ওর আমি খুঁজে আনবো। আনে আমি কোনো চিন্তা করছি না জাহিদ, আর তুমিও অযথা খোঁজাখুঁজি করে সময় নষ্ট করো না। কি বলতে আছেন? হ্যাঁ, মান ইজ্জত সব তো চলে যাইবে। আনে দেখো জাহিদ, তুমি, আমি, আমরা একটা বিরাট বড় ভুল করতে চলেছিলাম। আমার মা প্রীতি সেটা আমাদের শুচ্ছে দিয়ে গেছে। আমরা এবার একটা সিগারেটের ব্রেক নিতেই পারি, কি কস? হ্যাঁ, সিগারেট নে। খাই না তো। ফার্স্টটা মানে ছাড়া দিছস? তুই আমার সিগারেট খাওয়ার শিখাইলি আর তুই ছাড়া দিছস? সেটাও তো বহু বছর আগের কথা। আর তখন কি জানতাম যে তুই আমার এই একটা খারাপ অভ্যাস রাইখা দিবি? তোর কাছ থেকে তো ভালো অনেক কিছুই শিখছি, সাথে একটা খারাপ না হয় থাকলো। থাক, এত ফিলোসফিক্যাল কথা বলার দরকার নেই। তোর ফোন বাজতেছে। ও, অনেকক্ষণ ধরে দেখতেছি ফোন আসতেছে, কি কোনো সমস্যা? না রে, সমস্যা না। আমার বান্ধবী আজকে ওর গায়ে হলো, ও না বিয়েটা করতে চায় না। ও চায় আমি যেন 3-4 দিনের জন্য ওরা নিয়ে পালায় যায়, যাতে ও সেফ হয়। আর তুই
3-4 দিনের জন্য পালাইতে চাস না, তাই তো? আরো বেশি? তুই না সবকিছু কেমনে জানি আগেই বুঝে যাস। বলছিস কখনো? ও একবার বলছিল, পাত্তা দেয় নাই। ও না আসলে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবে না। বিয়ে হয়ে যাক, দূরে চলে যাক, ও ভালো থাক, দুঃখটা কমুক। নিয়তির লিখন খণ্ডানো যায় না, বুঝছস? যদি কপালে থাকে ঠিকই খুঁজে নিবে। আচ্ছা, আমি একটু আসতেছি। বাইকটা আপনার? জি। বাহ, খুব সুন্দর তো। সাবধানে চালাবেন। থ্যাঙ্কস। গতকাল এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনেছেন? হ্যাঁ, পেপারে পড়েছিলাম এই রোডে অ্যাক্সিডেন্টে একটা মেয়ে মারা গেছে। এই রোডে না, ঠিক এই জায়গায় আমার বয়সে একটা মেয়ে, আর মেয়েটার সাথে একটা ছেলেও মারা গেছে বাইক অ্যাক্সিডেন্টে। ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল। পরিবারের অমতে মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছিল। ছেলেটা মেয়েটাকে সেভ করার জন্যই পালিয়ে নিয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি চালাতে গিয়েই এই জায়গাটায়। কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? বলেছিলাম না, একটা মেয়ে মারা গিয়েছে। চল। কি হলো? চল। হ্যাঁ। আমি জানি ব্যস্ততা নগর জীবন তোরা আটকায় ফেলাইছে। আমার ভয় হইতো তুই না কোনো ভুল করে বসছিস। বন্ধু মানে তো শুধু আনন্দের ভাগাভাগি না, দুঃখ কষ্ট হতাশা সব। শেষ কয়েকদিন তোর কথা খুব মনে হইতো
যেই বন্ধুর মধ্যে নিজেরে দেখি সে কি আসলে বন্ধু না, সে কি বদলে যাওয়া কেউ? আমার শেষ যাত্রায় তোরে যদি পাশে না পাইতাম তাইলে হয়তো আমার ছায়াটা মিলে যেত। তুই ভালো থাক, ছায়া হয়ে থাক। নিয়তির লিখন খণ্ডানো যায় না, বুঝছো? যদি কপালে থাকে ঠিকই খুঁজে নিবে।